বিসমিল্লাহির রহমানির রহিম। আরমান টিউশন সেবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটি হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্স কাকে বলে এবং একটা সেন্টেন্সের কী কী উপাদান থাকে আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা আমরা লিখছি দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গকে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলবো। কি বলছি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন বলছি, এক্সাম্পল দিচ্ছি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করছি। আমি কে? আমি একজন ছাত্র। তাহলে একটি বাক্য, একটি সেন্টেন্স এর তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে একটি সেন্টেন্স হতে গেলে তাহলে তার তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে লেখছি 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কমপ্লিমেন্ট সেন্স, অর্থাৎ তার অর্থ হচ্ছে পরিপূর্ণ অর্থ থাকতে হবে। কমপ্লিমেন্ট সেন্স মানে পরিপূর্ণ অর্থ থাকতে হবে। তাহলে দে হেল্প, তারা সাহায্য করে, তাহলে অবশ্যই পরিপূর্ণ একটা অর্থ আছে। তারপর 2 নম্বর হচ্ছে আমরা বলছি ওয়ার্ড বা শব্দগুচ্ছকে অবশ্যই সুবিন্যস্ত হতে হবে। তাহলে দেখো এইখানে একটা এক্সাম্পল দিচ্ছি, হেল্প দ্য পুয়ার, ওয়ার্ডটা আমাদের সুবিন্যস্ত নেই এখানে, তো অবশ্যই ওয়ার্ডটাকে আমাদের সুবিন্যস্ত করতে হবে। যদিও একটা সেন্টেন্স হয়েছে কিন্তু সুবিন্যস্ত নেই, তাহলে সুবিন্যস্ত করতে হবে। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ড বা শব্দগুলো প্রাসঙ্গিক হতে হবে। যে ওয়ার্ডটা আমরা লিখবো সেটা অবশ্যই একটা প্রাসঙ্গিক হতে হবে। যেমন দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে এখানে এই বাক্যটা আমাদের অপ্রাসঙ্গিক, কারণ গরু আকাশে ওড়ে। তাহলে আসলে গরু আকাশে ওড়ে না, গরু আকাশে উঠতে পারে না, তাহলে এটা অবশ্যই অপ্রাসঙ্গিক। তাহলে এই যে আমরা লিখছি দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে পাখি আকাশে ওড়ে, তাহলে এই যে এই বাক্যটা হচ্ছে আমাদের প্রাসঙ্গিক। তাহলে আমরা বুঝাইতে পারলাম যে একটি সেন্টেন্স হতে হলে সেই শব্দটিকে, সেই বাক্যটির 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা একটি বাক্যের কতটি উপাদান থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।